স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। এসএসসি পরীক্ষা 2021 সালে যে এসএসসি পরীক্ষা সংগঠিত হবে এবং সেই এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ সংশোধিত যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ সেই সংক্ষিপ্ত সিলেবাস এবং মোট সিলেবাসের প্রায় বলা যায় 50% কমিয়ে দিয়ে নতুন যে সংশোধন করা হয়েছে সিলেবাসটি, সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব ভূগোল ও পরিবেশ বিষয় নিয়ে, বিষয় কোড 110। আমরা আলোচনার পূর্বে আমরা একটু ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক মেসেজটি একটু দেখি। মেসেজটি হচ্ছে এসএসসি পরীক্ষা 2021-এর জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা এখানে আরও একটা লেখা দেখতে পাচ্ছি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এসএসসি পরীক্ষা 2021-এর জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। এটা প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি 4 তারিখে। আমরা একটু সম্পূর্ণ ইনফরমেশনটা দেখি। আমরা আলোচনায় চলে আসি। আলোচনা হচ্ছে যে এসএসসি পরীক্ষার আমরা সবাই জানি যে কোভিড-19 পরিস্থিতির কারণে একেবারেই বলা যায় যে তোমাদের সম্মুখে এসে আমরা প্রায় 1 বছর ধরে আমরা কোনো ক্লাস পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব হয়নি এবং আমরা আশা করছি যে হয়তো অতি শীঘ্রই আমরা কোভিড এই পরিস্থিতি কাটিয়ে স্কুল এবং কলেজে ফেরার সম্ভব হবে আমাদের জন্য এবং আমাদের সরাসরি উপস্থিত হয়ে শিক্ষার্থী বন্ধুদের নিকট সঙ্গে ক্লাস পরিচালনা করা সম্ভব হবে। এবং তারপরেও আমরা অনলাইনে তোমাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি। অনলাইন ক্লাসে নিয়মিত অনলাইন ক্লাসও হয়েছে এবং তোমাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। এবং ভূগোল ও পরিবেশ বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই বিষয়ে আমরা আজকে দেখব যে কোন কোন অধ্যায়গুলো যুক্ত হয়েছে আমাদের নতুন সিলেবাসে এবং অর্থাৎ কোন কোন অধ্যায়ের কোন কোন শিখন ফলগুলো রয়েছে। তাহলে আমরা আলোচনায় চলে যাই। আলোচনা হচ্ছে যে ভূগোল ও পরিবেশ এই বিষয়ের তত্ত্বীয় হচ্ছে 100 মার্কের তত্ত্বীয় পরীক্ষা হয়ে থাকে, অর্থাৎ পূর্ণমান হচ্ছে 100 এবং এখানে যে কলামগুলো আমরা দেখতে পাচ্ছি কলামগুলো হচ্ছে প্রথম অর্থাৎ অধ্যায় এবং অধ্যায় শিরোনামের জন্য একটা কলাম এবং পাঠ্যপুস্তকে উল্লেখিত শিখনফলের জন্য একটা কলাম এবং পাঠ্য বিষয়বস্তু পাঠ ও পাঠের শিরোনাম নিয়ে আরেকটা কলাম এবং অর্থাৎ এই শিখনফলটি বা এই অধ্যায়টি কমপ্লিট করতে কয়টি ক্লাসের প্রয়োজন হবে সেই ক্লাসের সংখ্যা এবং ক্লাসের ক্রমসংখ্যা এবং মন্তব্যের ঘরে যদি কোনো নির্দেশনা থাকে তাহলে সেটা মন্তব্যের ঘরে আমরা দেখতে পাবো। তাহলে আমরা আলোচনায় চলে যাই। আলোচনায় চলে যাওয়ার আগে শিখনফল নিয়ে একটু কথা বলা রয়েছে। শিখনফল হচ্ছে একজন পরীক্ষার্থী বা একজন শিক্ষার্থী বন্ধু পাঠ শেষে ওই পাঠের বিষয় থেকে সে কী শিখলেন, কি পেল পাঠ থেকে, অর্থাৎ সেই লেসন থেকে সে লেসন কমপ্লিট করে তার সে কিভাবে ব্যাখ্যা করছেন বা বিশ্লেষণ করছেন বা কিভাবে বর্ণনা করতে পারছেন সেই বিষয়টাই হচ্ছে শিখনফল। তো আজকে আমরা শিখনফলগুলো দেখব না, আজকে আমরা মূলত অধ্যায় এবং অধ্যায়ের শিরোনামগুলি এবং পাঠ ও পাঠের শিরোনামগুলি নিয়ে আমরা দেখব যে কোন কোন বিষয়গুলো যুক্ত হয়েছে। তো যাই হোক, আমরা দেখছি প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ। পাঠ ও পাঠের শিরোনাম হচ্ছে ভূগোলের ধারণা, পরিবেশের ধারণা, ভূগোলের পরিধি এবং পরিবেশের প্রকারভেদ, ভূগোলের শাখা, ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় 2টি ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী, মহাকাশ ও মহাবিশ্ব, নক্ষত্র, নক্ষত্রমণ্ডলী, গ্যালাক্সি, নীহারিকা, ছায়াপথ, উল্কা, ধূমকেতু, গ্রহ, উপগ্রহ, সূর্য, সৌরজগৎ, পৃথিবীর আকার আকৃতি, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা ও অন্যান্য গুরুত্বপূর্ণ রেখাসমূহ, আন্তর্জাতিক তারিখ রেখা, প্রতিপাদ স্থান, পৃথিবীর গতি, তারপরে আহ্নিক গতি,
আহ্নিক গতির প্রমাণ এবং আহ্নিক গতির ফল। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় আরেকটু বাকি রয়েছে বার্ষিক গতি, বার্ষিক গতির ফল, বার্ষিক গতির প্রমাণ, ঋতু পরিবর্তন, ঋতু পরিবর্তনের কারণ, ঋতু পরিবর্তন প্রক্রিয়া, ঋতু পরিবর্তনের প্রভাব। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছি। তৃতীয় ও সপ্তমতম ক্লাসের মাধ্যমে আমরা দ্বিতীয় অধ্যায় সমাপ্ত করব। চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, উপাদান, শিলা ও খনিজ, শিলা ও খনিজের মধ্যে পার্থক্য, শিলা ও এর শ্রেণীবিভাগ, ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া, ধীর পরিবর্তন, আকস্মিক পরিবর্তন, ভূমিকম্প, ভূমিকম্পের প্রধান ও অপ্রধান কারণ, ভূমিকম্পের ফলাফল ও সুনামি, আগ্নেয়গিরি, আগ্নেয়গিরির অগ্নুপাতের কারণ, আগ্নেয়গিরির প্রকারভেদ, আগ্নেয়গিরির অগ্নুপাতের ফলাফল, ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণ ও ফলাফল, বায়ুর কাজ, বৃষ্টির কাজ, হিমবাহের কাজ, নদীর কাজ, নদীর গতিপথ এবং নদীর সংজ্ঞা, দোয়াব, নদীর সঙ্গম, উপনদী, শাখা নদী, নদী উপত্যকা, নদীগর্ভ, নদী অববাহিকা, নদীর বিভিন্ন গতি অবস্থা, নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ, পৃথিবীর বাহ্যিক গঠন, পৃথিবীর প্রধান ভূমিরূপ, পর্বত, পর্বতের প্রকারভেদ, মালভূমি, মালভূমির প্রকারভেদ এবং সমভূমি, সমভূমির প্রকারভেদ। তাহলে আমরা চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠনগুলো দেখলাম। তাহলে চতুর্থ অধ্যায় অষ্টমতম ক্লাস থেকে 17তম ক্লাসের মাধ্যমে চতুর্থ অধ্যায় আমরা সমাপ্ত করব। ষষ্ঠ অধ্যায় বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের ধারণা, মহাসাগর, সাগর, উপসাগর, মহাসাগরের আয়তন ও গড় গভীরতা, সমুদ্র তলদেশের ভূমিরূপ ও সামুদ্রিক সম্পদ, বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদ, সমুদ্র স্রোত, সমুদ্র স্রোতের কারণ, সমুদ্র স্রোতের প্রভাব, জোয়ার ভাটার কারণ, জোয়ার ভাটার প্রভাব। তারপরে হচ্ছে অষ্টম অধ্যায় হচ্ছে মানব বসতি, বসতি স্থাপনের নিয়ামক, বসতির ধরন, গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস, নগরায়ন, নগরায়নের শ্রেণীবিভাগ, নগরায়নের প্রভাব এবং অপরিকল্পিত নগরায়নের সৃষ্ট সমস্যা। এবং দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, বাংলাদেশের অবস্থান, আয়তন, সীমা, বাংলাদেশি ভূপ্রকৃতি, বাংলাদেশের প্রধান নদ নদী, নদী ও জলাশয় ভরাটের কারণ, প্রভাব ও প্রতিরোধ, জলবায়ু, মৌসুমি বায়ু। তাহলে আমরা এই ভূগোল ও পরিবেশ বিষয়ের দেখতে পাচ্ছি সর্বমোট 30টি ক্লাসের মাধ্যমে অনুশীলন সমাপ্ত হবে। এবং আমরা নিচে দেখতে পাচ্ছি একটা লেখা, সেটা হচ্ছে প্রশ্নপত্র প্রণয়নের ধারা এবং মানবন্টন পূর্বের ন্যায় থাকবে, অর্থাৎ বিগত বছরগুলোতে যেভাবে প্রশ্নপত্র প্রণয়নের ধারা এবং মানবন্টন ছিল ঠিক সেভাবেই থাকবে, কোনোরূপ পরিবর্তন সাধিত হবে না। শুধুমাত্র আমাদের সিলেবাসে অর্থাৎ পাঠ্যসূচিতে পরিবর্তন সাধিত করা হয়েছে, অর্থাৎ নতুন পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে এবং বা পাঠ্যসূচি সংশোধিত হয়েছে। তাহলে আমরা শেষ করার পূর্বে আমরা অধ্যায়গুলো নিয়ে আবার একটু আলোচনা করি। প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী এবং চতুর্থ অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, তারপরে ষষ্ঠ অধ্যায় বায়ুমণ্ডল এবং অষ্টম অধ্যায় মানব বসতি, দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। তাহলে শেষ করার পূর্বে একটা কথা বলার, সেটা হচ্ছে যে প্রতিটা বিষয়ের বিষয়ভিত্তিক প্রতিটা এসএসসির বিষয়ের বিভিন্ন বিষয়ের সিলেবাস, যেটা পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস রয়েছে বা নতুন যে পাঠ্যসূচি রয়েছেন, সেই নতুন সিলেবাসের জন্য প্রতিটা বিষয়ের আলাদা আলাদা ভিডিও এই চ্যানেলে থাকবে। তোমরা তোমাদের অনুশীলনের সুবাদে বা তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই ভিডিওগুলো ইউটিউব থেকে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিবে এবং তোমাদের বন্ধুদের নিকট তোমরা এটা শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হয়।
এবং আমরা আশা করছি, আমরা সবসময় প্রত্যাশা করি যে তোমাদের অনুশীলন ভালো হবে, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, তোমরা ভালো করো, এটা সবসময় আমরা চাই। তাহলে তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। আশা করছি তোমরা তোমাদের পরীক্ষাগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারবে এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ।